দর্শক মণ্ডলী, আমরা সকলে কম বেশি অবগত 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে তৎকালীন মেয়র প্রার্থী বিএনপির জনাব ইশরাক হোসেন আদালতে মামলা করেন। চলতি বছরের 27 মার্চ মেয়র হিসাবে ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে তার পক্ষে রায় প্রদান করেন। অতঃপর ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে এবছরেরই 27 এপ্রিল নির্বাচন কমিশন কর্তৃক গেজেট প্রকাশ করা হয়। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে শপথ পড়ানো হচ্ছিল না। ফলশ্রুতিতে গত 15 মে থেকে ঢাকাবাসীর ব্যানারে কঠিন থেকে কঠিনতর আন্দোলন গড়ে তোলেন ইশরাক হোসেনের সমর্থকরা। আন্দোলনের এক পর্যায়ে তাদের আন্দোলন গিয়ে ঠেকে যমুনা অর্থাৎ মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। সেখান থেকেও বিভিন্ন প্রকারের স্লোগানের পরে স্লোগান দিতে থাকেন। এমনকি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সম্পর্কেও বিভিন্ন স্লোগান দেন। আর এদিকে গত 15 মে থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মূল ফটকে তালাবদ্ধ করে সমস্ত কার্যক্রম বন্ধ রয়েছে। এমনকি জরুরি সেবা, হোল্ডিং ট্যাক্স, জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স ইত্যাদি সমস্ত কার্যক্রম বন্ধ রয়েছে। শেষ পর্যন্ত গতকাল মঙ্গলবার ইশরাক হোসেন আন্দোলনকারীদের সাথে এসে একত্রতা প্রকাশ করেন এবং বলেন তাকে যদি শপথ না পড়ানো হয় তিনি প্রয়োজনে জনগণকে সাথে নিয়ে শপথের আয়োজন করবেন। এ ব্যাপারটা নিয়ে বিভিন্ন পত্রিকাও প্রতিবেদন করছে। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মানব জমিনের প্রতিবেদনে। প্রয়োজনীয় ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে শপথ আয়োজন করা হবে। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেছেন, সরকারের পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে অবিলম্বে তার শপথ আয়োজনের ব্যবস্থা না নেওয়া হলে ঢাকাবাসীকে সঙ্গে নিয়েই শপথ আয়োজন করা হবে। মঙ্গলবার দুপুরে ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়ে তিনি একথা বলেন। ইশরাক হোসেন বলেন, মেয়রের চেয়ারে কে বসবেন তা নির্ধারণ করবেন ঢাকা দক্ষিণের বাসিন্দারা। নগর ভবনে বহিরাগতদের কোনো ঠাঁই হবে না। একই সঙ্গে ঈদকে সামনে রেখে মঙ্গলবার থেকে আন্দোলনের স্থগিতের কথাও জানান তিনি। বলেন, দাবি আদায় না হলে এই ছুটির পর আবারও আন্দোলন করা হবে। এই আন্দোলন হবে আরো কঠোর। তিনি বলেন, এই নগর ভবনে কোনো বহিরাগত প্রশাসক ও কোনো উপদেষ্টা প্রবেশ করতে পারবে না। ঈদে নগরবাসীর সেবা নিশ্চিত করা ও জনগণের ভোগান্তি বিবেচনায় নিয়ে আপাতত কর্মসূচি শিথিল করা হয়েছে। সরকার এর মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা করে দায়িত্ব বুঝিয়ে না দিলে জনগণই তাদের মেয়রকে শপথ পড়িয়ে দায়িত্ব বুঝিয়ে দেবে। ওদিকে নগর ভবনের মূল ফটকে গত 15 মে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা। এতে কার্যত বন্ধ হয়ে আছে সিটি কর্পোরেশনের সব ধরনের দৈনন্দিন কার্যক্রম সেবা। বন্ধ হয়ে আছে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, জন্ম নিবন্ধন সহ বিভিন্ন ধরনের সেবা। এই ছিল সেখানকার সর্বশেষ সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।